হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি এখন বানাচ্ছি দেখো ফুলকপি আলু ভাজা মশলা দিয়ে। তো ফুলকপি আলু এখানে কেটে ধুয়ে রেখেছি। এদিকে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে আছে আদা লঙ্কা আর রসুনের পেস্ট, আছে হলুদ আর লবণ, আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা। এখন আমি প্রথমে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নেড়ে নিয়েছি। এখন আমি লঙ্কা পেঁয়াজটা দিয়ে দেবো। লঙ্কা পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেবো। তোমরা এটা নিরামিষে বানাতে পারো, এখানে পেঁয়াজ আর রসুনটাও দেবে না, নিরামিষটা একটু ভালো লাগে খেতে। আলুটা একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। এখন আমি ঢাকনাটা খুলে আরেকবার আলুটা ভেজে নেবো, তারপরে ফুলকপিটা দিয়ে দেবো। দেখো আলুটা নেড়ে নিয়েছি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখন আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে আবার আমি ভালো করে আলু ফুলকপি একসাথে ভেজে নেব। এখন আমি লবণ হলুদ দেবো না, আর একটু ঢাকা দিয়ে আর একটু ভেজে নেব। এখন আমি একবার ঢাকনাটা খুলে আলু ফুলকপিটা ভালো করে নামিয়ে নেব। এটা খুব সহজই একটা রেসিপি। এটা রুটি বা পরোটা এগুলোর সাথে ভালো লাগে, আর গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, দেখতে খুব ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে আমি ফুলকপি আলুটা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ফুলকপিটা ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপি আলুটা ঢাকা আর একটু দিয়ে দেবো, আর 10 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেবো, তারপরে মশলাটা দেবো। তো দেখো বন্ধুরা, ঢাকনাটা খুলে এখন আবার আমি ভালো করে আলু ফুলকপিটা ভেজে নিলাম। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মশলাটা। এখানে আদা লঙ্কা রসুনের পেস্ট আছে। তোমরা নিরামিষ করবে তো এখানে রসুন আর পেঁয়াজটা দেবে না, আদা আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারো। আমি তো এখানে শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা আদা বেটেও দিতে পারো, তাতে এই ভাজাটা খুব ভালো হয় খেতে। এরকম ফুলকপি আলু ভাজা যদি করা হয় তো রুটি বা পরোটা সাথে দারুণ লাগে খেতে। পরোটার সাথেও খুব ভালো লাগে, রুটির সাথেও খুব ভালো লাগে। তোমরা চাইলে এটা ভাতের সাথেও খেতে পারো, ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। এই ভাজাটা খুবই সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো দেখো বন্ধুরা, ফুলকপি আলু মশলা দিয়ে ভাজা রেডি আমার। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। আর অবশ্যই পিঙ্কির পান্থশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।